দর্শক এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি এসআই পাভেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে। আক্কেলপুর রেল স্টেশনটি একটি অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। আমি আপনাদের যদি একটু দেখাতে চাই যে ঢাকামুখী যাত্রীরা কিভাবে তারা যাত্রা করছে, সেই চিত্রটা আমি আপনাদের একটু দেখাতে চাই। এখানে আমরা বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব যে এখান থেকে তারা ঢাকা যেতে বা যে যেখানে যাবে সেখানে যেতে তাদের কোনো বিড়ম্বনার শিকার হচ্ছে কিনা। পাশাপাশি আমরা স্টেশন মাস্টার এবং টিকিট কাউন্টার থেকেও জানার চেষ্টা করব যে তারা কীরকম সার্ভিস যাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করছেন, আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। ট্রেন লেট হয় নাই, তবে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যাত্রী উঠতে পারে নাই, টিকিট ছিল না, স্ট্যান্ডার্ড টিকিট কাইটে ওঠা লাগছে। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভিড়ের একটা ভোগান্তি ছিল ঈদের জন্য। এখন আমি আবার নাটোরে যাব, এখন বলা যাইতেছে না কি হবে। ট্রেন আসলে বুঝতে পারবো যে কেমন ভিড় হবে বা হবে। আর এই গরম তেমনিতে প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে মনে করেন এক্সট্রা একটা ভিড়ের জন্য প্রচুর পরিমাণে ভোগান্তি হতেছে যাত্রীদের। আমি এখানে তিতুমির ট্রেন ধরতে আসছি, আক্কেলপুর থেকে নাটোরে যাব। আমি অনলাইনে টিকিট করেছি, টিকিট তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু বিভিন্ন ট্রেন প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম লেটে চলতেছে। তো মোটামুটি যেটুকু চলতেছে আল্লাহর রহমতে ঈদ যাত্রা হিসাবে জার্নিটা ভালো। হ্যাঁ, এখন বর্তমান খুব ক্লিয়ার আছি, ভালো আছি। টিকিট কাটছি, আমরা আরামে চলে যাবো, সমস্যা হবে না। এই তো ট্রেন চলে আসছে আমাদের, এখন যাবো। এখন আমরা এখন বেড়াতে চলে যাবো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হয়েছে কি? টিকিট পেতে কোনো সমস্যা কোনো হয়নি, টিকিট পাইলিছি আমরা। 4টা টিকিট কাটছি আমরা, আরামে টিকিট কাটছি। এখন আরামে পৌঁছে যাবো আর কি আশা করছি আমরা ভালো চলে যাবো। টিকিট কেটেছি, ট্রেন আসতে সময় লাগতেছে তো, কিন্তু গরমের কারণে একটু সমস্যা হচ্ছে। আমাদের এখানে কাউন্টার টিকিট দেওয়া হচ্ছে শুধু স্বল্প পাল্লার জেলা, কাছাকাছি যেগুলো সেগুলো পেপার টিকিট দেওয়া হয়েছে আজকে। স্বল্প পাল্লার বলতে কাছাকাছি বলতে মানে কত দূরত্ব? এখানে আপনার নাটোর, আত্রাই, সান্তাহার এই পর্যন্ত, ফুলবাড়ি। মানে কাছাকাছি যে স্টেশনগুলো সেগুলো মানে ওই দাঁড়ানোর টিকিটগুলো দেওয়া হচ্ছে, তাও স্বল্প পরিসরে, বেশি না। এখানে গাড়ির যদি ভিড় দেখা যাচ্ছে, আগে শোনা হচ্ছে অন্য স্টেশন থেকে কাছাকাছি যদি ভিড় থাকে তাহলে অল্প দেওয়া হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আক্কেলপুর রেল স্টেশনের যিনি মাস্টার রয়েছেন, স্টেশন মাস্টার, আমরা এখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আমরা এখন এখানে জানার চেষ্টা করব যে আসলে এখানে ট্রেন নিয়ে কোনো বিড়ম্বনা হচ্ছে কিনা, লেট হচ্ছে কিনা, সেটা আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা এখানে দায়িত্বরত যিনি স্টেশন মাস্টার রয়েছে তার কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে ট্রেনের বিলম্ব হচ্ছে কিনা। পাশাপাশি এখানে দাঁড়িয়ে থাকা টিকিট অথবা যে এটা রানিং টিকিট বলা হয়, এটা দেওয়া হচ্ছে কিনা তার কাছ থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখন চলতেছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রা যাকে বলা হয়। তো আমার এখানে মূলত ঢাকার 3টে ট্রেন দাঁড়ায়। ঈদ উপলক্ষে ব্যাপক ভিড়, বিশেষ করে আজ থেকে ভিড়টা প্রচণ্ড আকারে দাঁড়ায় গেছে। আমার এখানে দাঁড়ায় থাকার টিকিট আমরা দিয়ে না, তবে প্রচুর ভিড় আছে আমাদের এখানে অনলাইনে, এবং অনলাইন থেকে সম্পূর্ণ টিকিট বিক্রয় হইতেছে। টিকিট নিয়ে আমাদের এখানে কোনো প্রকার কোনো সমস্যা হইতেছে না, বা যাত্রীর কাছ থেকে এমন কোনো অভিযোগ পাই নাই আমরা টিকিটের কোনো সমস্যা নিয়ে। তো খুব আমাদের ট্রেন মোটামুটি এক রাইট টাইমে চলতেছে, সামান্য কোনো ট্রেন সামান্য কিছু লেট হইতেছে। সব মিলে ঈদ যাত্রা আমাদের এখানে সুন্দর হইতেছে। দর্শক, আপনারা শুনছিলেন আক্কেলপুর রেল স্টেশনে আসা যাত্রীদের কথা। তারা আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে এখানে তাদের টিকিট পেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি, পাশাপাশি টিকিটের অতিরিক্ত মূল্য তাদের কাছ থেকে নেওয়া হয়নি। আমরা এই আক্কেলপুর স্টেশনের স্টেশন মাস্টার এবং টিকিট কাউন্টার যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আক্কেলপুর রেল স্টেশন থেকে কোনো বাড়তি টাকা নিয়ে টিকিট কাটা দেওয়া হচ্ছে না, পাশাপাশি টিকিটের কোনো অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে না, এবং দূরপাল্লার কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। তারা আমাদের জানিয়েছেন শুধুমাত্র স্বল্প পাল্লার যেই ট্রেনগুলো রয়েছে সেই টিকিটগুলোই এখান থেকে বিক্রি করা হচ্ছে, এছাড়া অন্য কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। এই ছিল জয়পুরহাটের আক্কেলপুর থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।